আসসালামু আলাইকুম। রূপচর্চার রূপকথা থেকে আমি নাসরিন রশিদ। আজকে আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে 50+ মহিলাদের শরীরের যত্ন। এখন কথা হতে পারে যে 50+ মেয়েদের শরীরের আলাদা করে আবার কি যত্ন। আসলে এই সময়ে তার শরীরের তার লাইফের অন্য একটা জার্নি শুরু হয়, একটা লাইফের অন্য একটা দিক স্টার্ট হয়। কেন সেটা হচ্ছে এই সময়ে তার মেনোপজ হয়ে যায়। সেই মেনোপজ টাইম বা পোস্ট মেনোপোজাল টাইমে তার শরীরের হরমোনের বিভিন্ন রকমের হরমোনের চেঞ্জ হয়। যেমন স্ট্রোজেন হরমোন কমতে থাকে। স্ট্রোজেন হরমোন কমার কারণে শরীরের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা যায়। যেমন এই সময়ে ওনার হাড়ের ডেন্সিটি কমতে থাকে। হাড়ের ডেন্সিটি বলতে ভিটামিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব দেখা দেয় এবং হাড়টা ভঙ্গুর হয়ে যেতে পারে। এটাকে বলে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস যেন না হয় সেজন্য ওনাকে কি করতে হবে, ওনার খাদ্যের তালিকাতে অবশ্যই দুধ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ এবং দুগ্ধজাত খাবার রাখতে হবে। দুধ এবং দুগ্ধজাত খাবার, সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, সেই সাথে ডিমের কুসুম, এগুলো রাখতে হবে। কারণ ওনার যে শরীরে খুব দ্রুত ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, ওনার শরীরে ভিটামিন ডি এর অভাব হতে পারে। এটা যাতে না হয় এই জন্য খাবারের খাদ্য তালিকায় আমাদের এটা রাখতে হবে। আর কি করতে হবে, আর হচ্ছে হাড়ের ডেন্সিটিটা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে নেওয়া যেতে পারে। এটা হলো স্ক্যানিং এর মাধ্যমে ডাক্তারের কাছে গেলেই দিয়ে দিবেন। স্ক্যানিং করে জানতে হবে ওনার হাড়ের ঘনত্বটা বা ডেন্সিটিটা কতটা কমেছে, সেই অনুযায়ী আপনাকে ওষুধ দেওয়া লাগতে পারে। নাম্বার 2, যে সময়ে ওনার হার্টের স্পেশাল একটা যত্নের প্রয়োজন। স্ট্রোজেন কমে যাওয়ার ফলে মেনোপজ হয়ে গেলে পোস্ট মেনোপোজাল সময়ে মহিলাদের হার্ট অ্যাটাকের প্রবণতাটা অনেক বেড়ে যায়। এই সময় ওনার যেটা করতে হবে, ওনার ব্লাড প্রেশারটা চেক আপে রাখতে হবে। আর ওনার হচ্ছে কোলেস্টেরল লেভেলটা কোন পর্যায়ে আছে এটা লিপিড প্রোফাইল করে, রক্তের লিপিড প্রোফাইল করে এটা জানতে হবে। জেনে ওনাকে যদি হার্টের জন্য কোনো ডাক্তার প্রয়োজন হয়, ডাক্তার দেখিয়ে ওষুধগুলো নিয়মিতভাবে খেতে হবে। আর কি তারপরে নাম্বার 3 সেটা হচ্ছে ওনাকে যাতে একাকিত্ব, ডিপ্রেশন এগুলোতে পড়ে না যায়। আগের মতো তো অত কাজ থাকে না, অত দায়িত্ব থাকে না, যার কারণে ওনার মধ্যে একটা একাকিত্ব আসতে পারে, ওনার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসতে পারে, ওনার মধ্যে মানসিক চেঞ্জ আসতে পারে। যার কারণে এই সময়ে যেটা করতে হবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে একটা পজিটিভ যোগাযোগ রাখতে হবে। সবার সাথে যোগাযোগ রাখতে হবে। ছেলে মেয়েদের সাথে সময় স্পেন্ড করতে হবে, কাছে না থাকলে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতে হবে। আর কি করতে হবে, আর হচ্ছে হালকা ব্যায়াম করতে হবে। হালকা ব্যায়াম বলতে সেটা হচ্ছে আমরা যোগ ব্যায়াম করা যেতে পারে, আর অ্যারোবিক্স বা যে কোনো ব্যায়াম, অথবা নিয়মিত হাঁটলেও চলবে। নিয়মিত যদি হাঁটেন, 20 থেকে 22 মিনিট নিয়মিত হাঁটেন, ওনার শরীরটা অনেক ভালো থাকবে। বিশেষ করে হাঁটু, তারপরে জয়েন্টের ব্যথাগুলো ঠিক থাকবে, আর ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। তারপরে আমাদের যেটা করতে হবে, শরীরের বিভিন্ন রক্তের বিভিন্ন সূচকগুলো, যেমন ডায়াবেটিস, ব্লাডের সুগারটা ঠিক আছে কিনা, প্রতি 3 মাস পরে তার ইউরিনটা করে দেখতে হবে, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা ওনার ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে কিনা, ওনার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো ঠিকমতো চেক আপে রাখতে হবে। ঠিকমতো চেক আপে রাখার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এইগুলো যদি কোনো ভারসাম্য, কোনো ওঠানামা বা কোনো কিছু হয়, অবশ্যই সেই সময় ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তার দেখিয়ে তাকে সেইভাবে ওষুধ গ্রহণ করতে হবে। এই সময় ওনার আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা ঝুঁকি থেকে যায়। ওনাকে প্রতি 3 মাস বা বছরে একবার করে মেমোগ্রাম, সেটা তার ব্রেস্টের ক্যান্সার কোনো রকমের লাম্প হচ্ছে কিনা, সেটা ক্যান্সারে টার্ন নিচ্ছে কিনা, এটাও পরীক্ষা করে রাখতে হবে। সুতরাং ওনাকে গাইনি ডাক্তারের সাথেও একটা যোগাযোগ রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে, এই সময় হয় কি
উনি যখন আয়নার সামনে যান তখন ওনাকে নিজেকে দেখে নিজে অনেক সময় হতাশা চলে আসে। উনি হতাশ হয়ে যেতে পারেন, চামড়াটা দেখা যায় একটু মুচকে যাচ্ছে, একটু বলি রেখা পড়ছে, এই জন্য উনি একটু হতাশ হয়ে যেতে পারেন। কিন্তু এই সময় আসলে এক্সট্রা স্কিন কেয়ার দরকার, একটা স্কিন কেয়ার রুটিন ওনাকে মেনে চলতে হবে। এই সময়ে ডিহাইড্রেশন এর কারণে বা ত্বকের নিচের হাইড্রেশন কমে যাবে, পানির শূন্যতা দেখা দিতে পারে, যার ফলে হয় কি স্কিনটা একটু কুঁচকে যেতে পারে। যেমন আমরা একটা আপেল কথা বলি, আপেলটা যখন টুসটুসে রসে ভরা থাকে তখন এটার স্কিনটা অনেক টান টান সুন্দর থাকে। সেই আপেলটাই যদি আমরা ফ্রিজে রেখে দিই, বাইরে রেখে দিই, এটা যখন পানিটা শুকিয়ে যেতে থাকে তখন এটা চামড়াটা কেমন কুঁচকে যায় না? তো মানুষের শরীরটাও আসলে এরকম, যখন হইতেছে বয়স হতে থাকে তখন দেখা যায় কি আমাদের স্কিনের হাইড্রেশনটা কমে যায়, স্কিনের কুঁচকে যাবার প্রবণতাটা বাড়তে থাকে। এই সময় আমাদের পর্যাপ্ত পানি খেতে হবে। আর স্কিন কেয়ারের জন্য আমাদের যেটা হচ্ছে তৈলাক্ত ক্রিমগুলো ইউজ করতে হবে। আর এছাড়া আমরা সিরাম ইউজ করতে পারি, রেটিনল বা ভিটামিন সি জাতীয় সিরাম ইউজ করতে পারি। আর অবশ্যই বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ইউজ করতে হবে, বা রান্না করার সময় চুলার তাপটা যখন লাগবে সানস্ক্রিন ইউজ করতে হবে। তাহলে আমাদের স্কিনে এই সময় আসলে একটু বলি রেখা বা একটু ব্রাউন ছাপ, একটু কপালে একটু বলি রেখা, এটা আসলে বয়সের কারণেই আসে, প্রাকৃতিকভাবেই আসে, এটাকে মেনে নিতে হবে। এই ব্রাউন দাগগুলো কিন্তু মেসকানা, মেলাজমা না, এটা হচ্ছে নর্মালি বিষের কারণেই হয়। কিন্তু ভালোভাবে এটাকে ক্লিন করে রাখলে, এটাকে নিয়মিত রেটিনল এবং ভিটামিন সি সিরাম ইউজ করলে এবং যেটা হচ্ছে গ্লিসারিন পানির সাথে মিশিয়ে মুখটাকে হাইড্রেটেড রাখলে আমাদের স্কিন অনেক ভালো থাকবে। আর এই সময়ে আরেকটা জিনিস হয়, চুল সাদা হতে থাকে, চুল পেকে যেতে থাকে, চুল পড়ে যাওয়ার প্রবণতাটাও অনেক সময় বাড়ে। সেই জন্য চুলে খুশকি হলে কিনা চুলটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা এটাকে দেখা যায় যে ওই যে স্কিনে যেমন আমরা গ্লিসারিন দিচ্ছি, অয়েলি প্রোডাক্ট দিচ্ছি, সেরকম মাথার চাঁদিতেও আমরা তেল দিতে পারি, সপ্তাহে 2 দিন একটু হট অয়েল ম্যাসেজ করতে পারি। আবার কি করতে পারি, আবার যেটা করতে পারি যে ইসের পরে শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ইউজ করতে হবে। এটা অবশ্যই করে থাকা অনেকেই, কিন্তু ভুলে যাওয়া যাবে না, এটা করতে হবে। তাহলে চুলের যে রুক্ষতা, শুষ্কতা, চুল পড়ে যাওয়ার প্রবণতা, চুল পেকে কিন্তু দেখতে খারাপ লাগার প্রবণতা, এটা কমে যাবে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে সুষম খাদ্যটা, মানে লাইফস্টাইলের চেঞ্জের প্রথম ধাপই হচ্ছে খাদ্যের, মানে সুষম খাবারের মধ্যে তাকে ব্যালেন্স ডায়েট করতে হবে। আর খাদ্য থেকে আমাদের চিনিটাকে টোটালি বর্জন করতে হবে, আর কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিতে হবে, প্রোটিন বেস খাবার খেতে হবে। সুতরাং আমাদের খাদ্য তালিকা প্রস্তুত, সঠিক ব্যায়াম, যোগ ব্যায়াম, মেডিটেশন, আর সেই সাথে ভালো ঘুমের প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের বেডরুমটাকে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে, সুন্দর করে বিছানা ছেড়ে যখন হচ্ছে ঘুমাবার অন্তত 2 ঘন্টা আগে সব ফোন আলাপগুলো শেষ করতে হবে। কারণ শুতে ফোন আলাপ করতে করতে দেখা যায় যে নিজের শরীরের মধ্যে এক ধরনের মানসিক উত্তেজনা চলে আসতে পারে, অথবা আবেগী হয়ে যেতে পারে। ওই সময় দেখা যায় যে ঘুমটা ডিস্টার্ব হয়ে যায়। ঘুমটা ডিস্টার্ব না হয়, অ্যাটলিস্ট 8 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই দরকার। সুতরাং আমাদেরকে ঘুমাতে যাবার আগে আমাদের কিছু প্রস্তুতি নিয়ে, গেজেটটাকে হাতের বাইরে রেখে অথবা সাইলেন্ট করে রেখে, ড্রেসটাকে একটা নরম পাতলা ড্রেস পরে সুন্দর করে বিছানাটা ছেড়ে ঘুমাতে যাওয়া উচিত। স্বাস্থ্যের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আমাদের 50+ মহিলাদের এইভাবেই আমাদেরকে যত্ন করতে হবে। কারণ 50 হয়েছি মানে এবারে নিজের দিকে একটু তাকাবার সময় পেয়েছি, এবার নিজেকে যত্ন করার একটা সময় পেয়েছি। সুতরাং আমাদেরকে নিজেদের যত্ন নিজেদেরকে করতে হবে, সেই সাথে পরিবারের সবার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। তাহলে ভবিষ্যতে আমি